সিলেট বোর্ড 2025-এর ফিজিক্স ফার্স্ট পেপারের দ্বিতীয় কোশ্চেনে বলা আছে 3500 কেজি ভরের কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে 1800 কিলোমিটার উচ্চতায় 7.1 মিটার পার সেকেন্ড বেগে ঘুরছে। পৃথিবীর ব্যাসার্ধ দেয়া আছে, ভর দেয়া আছে এবং মহাকর্ষীয় দ্রবক জি এর মান দেয়া আছে। গ নাম্বার কোশ্চেনে বলছে উদ্দীপকে প্রদত্ত উচ্চতায় মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করো। আমরা প্রাবল্যের সূত্র কি জানি? প্রাবল্যকে আমরা ই দিয়ে প্রকাশ করি, তাই না? ই ইজ ইকুয়াল টু আমরা জানি জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে কত লিখতে পারি? জি এম ডিভাইডেড বাই স্মল আর স্কোয়ার। এখানে স্মল আর এর মানটা যদি আমরা দেখি, স্মল আর এর মানটা কী হবে? স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর প্লাস এইচ। তার মানে আমরা পৃথিবীর ব্যাসার্ধের সাথে যদি উচ্চতা, এই যে 1800 কিলোমিটার উচ্চতা আছে, এটা যোগ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? স্মল আর। এবং এই স্মল আর এর মানটা আমরা এখানে বসাই দেবো। জি এর মান আমাদের দেয়া আছে, পৃথিবীর ভরের মান দেয়া আছে, তাহলে ওই মানগুলা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে আমাদের মহাকর্ষীয় প্রাবল্য এইচ উচ্চতার জন্য কত আসবে? মহাকর্ষীয় প্রাবল্য এইচ উচ্চতার জন্য আসবে 5.95 নিউটন পার কেজি। নিউটন পার কেজি, এটা হবে আমাদের তৃতীয় কোশ্চেনের উত্তর। ঠিক আছে, এবার আমরা যদি ঘ নাম্বার কোশ্চেনের মধ্যে যাই, দেখো ঘ নাম্বার কোশ্চেনে কি বলা আছে? ঘ নাম্বার কোশ্চেনে বলা আছে যে কৃত্রিম উপগ্রহটি ভূপৃষ্ঠে ফিরে আসবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন তুমি একটু চিন্তা করো যে এটা আমাদের পৃথিবীকে কেন্দ্র করে এখানে উপগ্রহটা হলো যে ঘুরতেছে। এটার মধ্যে দুইটা বল আছে, একটা তার কেন্দ্রের দিকে বল আছে যেটাকে আমরা বলতে পারি মহাকর্ষ বল, যেটাকে আমরা এফজি দিয়ে প্রকাশ করি, এবং তার ব্যাগের কারণে কেন্দ্রের বাহিরের দিকে একটা বল আছে যেটাকে আমরা বলি কেন্দ্র বিমুখী বল, এটাকে আমরা এফসি দিয়ে প্রকাশ করি। তাহলে এইচ উচ্চতায় আমরা কী বের করতে পারবো? একটা মহাকর্ষীয় বল বের করতে পারবো এবং কেন্দ্র বিমুখী বল বের করতে পারবো। এবং এই দুইটা বলের মান যদি সমান হয় তাহলে কি করবে? সে সারা জীবন ঘুরতেই থাকবে। তার মানে আমরা যেটা মনে রাখবো যে যদি এফ জি এর মানটা এফ সি এর সমান হয় তাহলে সে সারা জীবন ঘুরবে, এটা কখনো ফিরবে না। কিন্তু যদি এফ জি এর মানটা কি হয়? এফ সি এর চাইতে বেশি হয়, তাহলে সে কি করে? ফিরে আসে, তাই না? তাহলে এই যে সে ফিরে আসে। আরেকটা কথা আমরা বলতে পারি, যদি এফ জি এর মানটা কি হয়? এফ সি এর চাইতে ছোট হয়, তাহলে সে মহাকাশে চলে যায়, তাই না? তাহলে আমরা কি বলি? ফিরে না। এবং সে কোথায় চলে যায়? মহাকাশের বাহিরে চলে যায়। এই শর্তগুলো হলো যে আমরা দেখবো আমাদের এখানে ফিল আপ হইতেছে কিনা। তো সবার প্রথমে আমরা যদি কি বের করতে চাই? এফসি বের করতে চাই। তো এফসি মানে কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বলের সূত্র আমরা যদি জানি এফসি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই স্মল আর। আর একটু আগে আমরা বলছিলাম যে স্মল আর এর মান কত হবে? পৃথিবীর ব্যাসার্ধের সাথে আমরা উচ্চতাটাকে যোগ করব। তাহলে এখানে ভরের মান দেওয়া আছে 3500 কেজি, ব্যাগের মান দেওয়া আছে 7.1 মিটার পার সেকেন্ড। যদি আমরা একটু স্পষ্টভাবে দেখাই, দেখো এখানে ব্যাগের মান দেওয়া আছে 7.1 মিটার পার সেকেন্ড, এবং আরের মান আমরা কি করব? এই যে পৃথিবীর ব্যাসার্ধের সাথে আমরা যদি কি করি? উচ্চতা 1800 কিলোমিটার যোগ করি, তাহলে আরের মান পাবো। এবং এগুলো যদি এখানে বসাই দিই, তাহলে আমাদের এখান থেকে যে কেন্দ্র বিমুখী বলটা আসতেছে, এই কেন্দ্র বিমুখী বলের মান কত হবে? কেন্দ্র বিমুখী বল আমরা পাবো এখান থেকে এফ সি ইজ ইকুয়াল টু, মান আসবে আমাদের 0.02152, 0.02152 নিউটন। তাহলে আমরা কেন্দ্র বিমুখী বল পেয়ে গেছি। এবার আমাদের বের করতে হবে কি? এবার আমাদের বের করতে হবে কেন্দ্রের দিকে যে মহাকর্ষ বল আছে, এই মহাকর্ষ বলটা বের করতে হবে। আর মহাকর্ষ বলের সূত্র আমরা কি জানি? এফ জি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি জি ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই স্মল আর স্কোয়ার। আবার স্মল আর এর মানটা কত হবে? ক্যাপিটাল আর প্লাস এইচ, একই হবে, তাই না? তো এখানে যদি আমরা এই মানগুলো বসাই, জি এর মান মহাকর্ষীয় দ্রবক দেয়া আছে, পৃথিবীর ভর 6 × 10⁻²৪, ওই বস্তুর ভর 3500 কেজি দেওয়া আছে। তাহলে জি এর মান, এম এর মান, স্মল এম এর মান বলা আছে, আর এর মান আমরা নির্ণয় করতে পারি। এগুলো যদি বসাই তাহলে আমরা এফ জি এর মান কত পাচ্ছি? এফ জি এর মান আসবে 20831 নিউটন। তাহলে এই দুইটা হলো যে আমাদের কি আসতেছে? একটা মহাকর্ষ বল আসতেছে, আর একটা হলো যে আমাদের আসতেছে কেন্দ্র বিমুখী বল এফসি। এখন তুমি এখানে দেখো এফসি এর মানটা অতি ক্ষুদ্র, এফজি এর মানটা কি অতি বেশি। তার মানে তার কেন্দ্রের দিকে যে আকর্ষণ বল আছে, আকর্ষণ বলটা অনেক বেশি, সুতরাং বস্তুটা কি করবে? পৃথিবীতে ফিরে আসবে। তাহলে আমরা যদি এখান থেকে আলটিমেটলি বলতে চাই, তাহলে কি বলতে পারি? এই বস্তুটা একটা সময় কি করবে? পৃথিবীতে ফিরে আসে। ঠিক আছে, এটা হলো যে আমাদের উত্তর হবে। ধন্যবাদ।